শুরু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আজকে আমাদের একটা আয়োজন। তো আয়োজনটা হচ্ছে বেশ কয়েকদিন আগে আপনাদের একটা ভিডিও আমি আপলোড করেছিলাম যে একটি ছোট ছেলে, তার বয়সটা ওই ভিডিওতে জানা হয়নি। তো তার নাম হচ্ছে আজিম। তো আপনারা তাকে হয়তো অনেকে চিনে থাকবেন। তো আজিম, তোর বয়স কত? 10 বছর। তো সে বলে জানি না, তার আসলে 10 বা 11 বছর এরকম হবে। তো যাই হোক, আমরা চিন্তা করলাম যে ছোট ছেলে মেয়েদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমি ছোট করে ওদেরকে মানে একটু পুরস্কার, ওদের একটা উৎসাহ, তারা যে এত ছোট ছেলে মেয়ে, এত ছোট ছোট পোলাপান, তারা যে রোজা রাখলো, শুধু রোজা রাখেনি, একদম 30টি রোজা তারা সম্পূর্ণ করেছে। আমাদের এখানে আরেকজন নতুন দেখতে পাচ্ছেন মুখ, সে অসুস্থতার কারণে একটি রোজা সে ছেড়ে দিয়েছে, সে 29টি রোজা রেখেছে। তো তার নামটি আমরা তার মুখ থেকেই শুনে নিই। তো তোমার নামটি কি একটু বলে দাও। সিয়াম। তো তুমি কয়টা রোজা রেখেছো? 29টা। আমরা জানি যে তুমি একটি রোজা ভেঙে দিয়েছো, তো একটা রোজা ভাঙার কি কারণ ছিল? অনেক পেট ব্যথা, তারপরে পেট খারাপ। আচ্ছা, যাই হোক, আসলে আমাদের যা অসুস্থতা থাকলে আসলে রোজা ছাড়ার সুযোগ আছে, আল্লাহ তাআলা কঠিন করেননি। তো যাই হোক, কথা আমরা বাড়াবো না। আমি ওদেরকে পুরস্কার দিব বলে অনেকদিন ধরে ঘোরাচ্ছিলাম। তো আজকে আমি ফাইনালি ঢাকায় চলে যাব। তো চিন্তা করলাম ওদেরকে একটা পুরস্কার দিই, আর আপনাদের ছোট ছোট ছেলেমেয়েরা এটা থেকে যেন অনুপ্রাণিত হয়, তারা যেন উৎসাহ পায়। আসলে ছোট থেকে কি জন্য রোজা রাখে, ছোট থেকে তারা যদি এই ইবাদত বন্দেগীর অভ্যাসগুলো গড়ে তোলেন, তো একটা সময় আসলে তাদের একটা শক্তি, তারা আগে থেকে একটা শক্তি মানে সঞ্চিত করতে পারবে। তো আমরা তাদেরকে শিখাবো যে আসলে তারা কেন ইবাদত করবে, ভালো কাজ কেন করবে। তো আমি আজিমের কাছে যাই। আজিম, আজিম, তুমি যে রোজা রেখেছো, হ্যাঁ, আমরা যে ইবাদত বন্দি করি, নামাজ রোজা, এগুলো কেন করি? আল্লাহ তাআলা কি করার জন্য করি? কেন করি রোজা, আমরা কেন রাখি? আল্লাহ সন্তুষ্ট হওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ, ওকে শিখিয়েছিলাম, তার এখন জানে আমরা কেন রাখি। তো সিয়াম, আমরা তাহলে ইবাদত বন্দি কেন করছি, রোজা তুমি কেন রেখেছো? আল্লাহ তার সন্তুষ্টির জন্য। আচ্ছা, এছাড়া আর কোনো তোমাকে মানে কে উৎসাহ দিয়েছে বা কাকে থেকে তুমি অনুপ্রাণিত হলে রোজা রাখার জন্য? মনে আল্লাহ তাআলা বলছে রোজা রাখতে, সব রোজা ফরজ, রোজা রাখা বাধ্যতামূলক। আবার বলো। রোজা রাখা বাধ্যতামূলক। রোজা হচ্ছে বাধ্যতামূলক, ফরজ বাধ্যতামূলক। তো আলহামদুলিল্লাহ, আসলে সে মানে একটু ব্রিলিয়ান্ট, সে কিন্তু অনেক ভালো একজন প্লেয়ার। সে, তার কাছে আমাদের এলাকার সব খেলার খবর থাকে। তো আলহামদুলিল্লাহ, সে কিন্তু ধর্মসম্মত মোটামুটি অনেকটাই এগিয়ে, সব অনেক কিছু জানে। সে বললো যে রোজা হচ্ছে ফরজ, অর্থাৎ বাধ্যতামূলক। হ্যাঁ, এটা সে বলছে যে এটা আল্লাহ তাআলার একটা হুকুম। সে এটা বলে না যে আমার মা বাবা বলেছে। আচ্ছা, তোমার কি কেউ রোজা রাখতে বলেছে নাকি নিজ থেকে তুমি রোজা রেখেছো? নিচ থেকে। নিজ থেকে? হ্যাঁ। মাশাল্লাহ, মাশাল্লাহ, নিজ থেকে রোজা রেখেছে। তো যাই হোক, আমরা আর কথা বাড়াবো না, আমরা চলে যাব আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে। তো আমরা শুরু করব যে আমাদের এখানে 30টি রোজা রেখেছে। হ্যাঁ, আপনাদের জন্য আরেকটা চমক, সে কিন্তু গত রমজান মাসে আজিম, তুমি গত রমজান মাসে, হ্যাঁ, কয়টা রোজা মানে তুমি ছেড়েছিলে, ভেঙেছিলে? 2টা। তার মানে তুমি কি 27টি, গত রমজান মাসে সম্ভবত 29টি রোজা হয়েছিল, সে কিন্তু 27টি রোজা রেখেছিল। আসলে অবাক করা, আমি জানতাম না, আমি সত্যি অবাক হলাম। ঢাকা থাকার কারণে এই খবরগুলো আমার জানা ছিল না, আমি বাড়িতে আসার পর জানতে পারলাম। তো আমি সিয়ামকেই সর্বপ্রথম পুরস্কার দিতে চাই। সিয়াম সবচাইতে রোজা বেশি রেখে, সিয়াম না, আজিম সবচেয়ে রোজা বেশি রেখেছে। তো পুরস্কার দিয়ে দাও, এইদিকে আসো। তো পুরস্কার তুলে দেবে আমার শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ দুলাল মিয়া। তো পুরস্কার তুলে দেবে ওইদিকে। তো তুমি তুমি এই যে তাকে দেবা, এই দুইটা পুরস্কার তুমি তাকে তুলে দেবা। সিয়াম, তো আজিম তুমি ওটা দাঁড়াও, হ্যাঁ, তুমি এদিকে ক্যামেরার দিকে দাঁড়াও। তো পুরস্কার তুলে দিচ্ছে দুলাল ভাই। সবাই একটু হালকা করে হাততালি দাও, একটু হালকা করে হাততালি। সিয়াম, সবাই হাততালি দাও। তো সবাই ওদের জন্য দোয়া করবেন, তারা যেন আসলে জ্ঞানী হতে পারে, তারা যেন আসলে ভবিষ্যতে ভালো মানুষ হতে পারে। তো যাই হোক, আজিম, এর পরবর্তীতে আমরা, হ্যাঁ, বসো দুলাল ভাই, বসো বসো দুলাল ভাই। তো এরপরে হচ্ছে আমাদের আরেকজন রোজাদার, এটা ছেড়ে দাও একজন, এদিক দৌড়তে হবে না, ওদিকে তো। আসলে আমাদের যে পুরস্কার, এটা হচ্ছে জাস্ট ওদের ছোট মানুষ উৎসাহ, জাস্ট, এখানে পুরস্কার কিছু নেই। তো এটা হচ্ছে তুলে দাও, সিএমের হাতে তুলে দাও। সিএমের হাতে পুরস্কার তুলে দিচ্ছে। সে 29টি রোজা রেখেছে, একটি রোজা সে অসুস্থতার কারণে ছেড়ে দিয়েছে। তো যাই হোক, সিএম বসো, সবাই একটু হাত তালি দাও, হালকা করে হাত তালি দাও সবাই। দেখ, ঠিক আছে ভাই, বসো বসো, সিএম বসো। তো সিএম, তোমার কাছে আরেকটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে, সিএম না, তোমার কাছে রাখো, সিএম, তোমার কাছে আমার আরেকটা প্রশ্ন। তো সেটা হচ্ছে, তুমি যে একটা রোজা ছেড়েছো, হ্যাঁ, তো একটা মানে রোজা যদি কোনো অসুস্থতার কারণে কেউ ছেড়ে দেয়, তাহলে সেই রোজাটা কি করতে হয়? পরে আবার রেখে দিতে হয়। আলহামদুলিল্লাহ, আসলে তারা কিন্তু আসলে মনে হয় আমাদের চেয়ে তারা বেশি জানবে আপডেট। হ্যাঁ,
তো তারা কিন্তু জানে যে আমরা যদি অসুস্থতার কারণে কোনো রোজা ছেড়ে দিই, এটা আমরা পরবর্তীতে কোনো একটা ঠান্ডা দিন দেখে আমরা সেই রোজাটা সম্পূর্ণ করবো। হ্যাঁ, অনেক আমাদের এলাকায় একটা আমাদের মধ্যে একটা মানে একটা ভুল বোঝাবুঝি আছে যে কোনো রোজা ছেড়ে দিলে 60টা রোজা রাখতে হয়। তো একটা রোজা ভাঙলে 60টি রোজার যে বিধান বা কাফারা, এটা অন্য একটা কারণ, এটা নিয়ে অন্য দিন আলাপ করবো, ঠিক আছে? তো এমনি নর্মালি অসুস্থতার কারণে যদি রোজা কেউ ছেড়ে দেয় তাহলে এটা পরবর্তীতে রাখলেই হয়। তো যাই হোক, তো আরেকটি পুরস্কার, ছোটো একটি পুরস্কার রয়ে গেছে, সেটা হচ্ছে যে পুরস্কারগুলো কষ্ট করে বহন করে নিয়ে আসলো আমাদের পাশের একটি বাজার থেকে, দোকান থেকে। তো আরেকজন সিএম 2, এখানে সিএম 2 জন। তো আমরা চলে যাব আমার সম্পর্কে আমার সে বাতিজা। তো সিয়াম, তুমি কয়টা রোজা রেখেছিলে এবার? একটাও না। তো সে একটি রোজা রাখেনি। তো সে একটি রোজা রাখেনি, সেজন্য তাকে পুরস্কৃত করছি আমরা। সে কষ্ট করে এই পুরস্কারগুলো বহন করছে। তো আমি এই পুরস্কারটা আমি আমার হাতে তুলে দিচ্ছি। তো সিএমের জন্য দোয়া করবেন, সে মাদ্রাসায় পড়ে, ছোট মানুষ, তারা যেন ভবিষ্যতে বড় হয়ে ভালো মানুষ হতে পারে, আল্লাহ তাআলার হুকুমগুলো সুন্দরভাবে পালন করতে পারে। হ্যাঁ, সর্বোপরি তারা যেন ভালো মানুষ হয়, তার জন্য দোয়া চাই। তো সিয়াম, তারাও পুরস্কারটা তুমি কষ্ট করে আনছো। হ্যাঁ, পুরস্কার তুমি সবাই একটু হাত তালি দাও, সবাই তুলে রেখে সবাই হাত তালি দাও, উৎসাহ দাও। তো সিএম কষ্ট করে এনেছে, সেজন্য সিএমকে এই পুরস্কার দেওয়া হলো। তো তোমাদের পুরস্কার পেয়ে কেমন লাগছে? ভালো লাগছে। সিএম কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তোমরা এখন যেটা করবে, তো তোমরা কিন্তু জানো এখন যত ইবাদত বন্দেগী কেন করবো আমরা, সবকিছু আল্লাহ তাআলার কাউকে দেখানোর জন্য ইবাদত বন্দেগী। ভালো কাজ করা ভালো না। ভালো না, করা যাবে না। করা যাবে না। না। ঠিক আছে, তাহলে আপনারা এরকম ছোট ছেলে মেয়েদেরকে শেখাবেন। সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে। সরি, আরেকটা বিষয়, আমাদের এখানে দুলাল ভাই আছে। ভাই, তোমার এই অনুষ্ঠানে এসে কেমন লাগলো? খুব ভালো লাগছে। যাই হোক, তারও ভালো লেগেছে। ভাইয়ের জন্য দোয়া করবেন। তো আমাদের আসলে খুব একটা সময় নেই, আমরা চলে যাবো, ঢাকার দিকে মুভ করবো। বাড়িতে থাকার সুযোগ নেই আসলে, আমরা যারা গরিব মানুষ, আমাদের তো ব্যবসা বাণিজ্য করার সুযোগ নেই, কিছু টাকা ইনকাম করে পরেই করতে হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।